বাড়িতে কিভাবে মুচমুচে ডিমের কাটলেট বানাবেন আজকে আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম মুচমুচে ডিমের কাটলেট থাকে তাহলে শীতের সন্ধ্যাটা কিন্তু জমে যাবে চায়ের আড্ডার সাথে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ডিমের কাটলেটের এই রেসিপিটা শুরু করি। এখানে আমি গাজর, আলু আর 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আর গাজর আর আলুটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি একটি মিক্সিং বয়েলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো ছোট ছোট করে কাঁচা লঙ্কা কোচানো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ জিরে দিয়ে দিলাম। তারপর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ডিমের, সে পুরটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। 7 থেকে 8 মিনিটের মতন আমি এই পুরটাকে ভেজে নিচ্ছি। ডিমের পুরটা 7 থেকে 8 মিনিটের মতন ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রাখবেন বন্ধুরা। দেখুন, আমি ডিমের পুরটা 7 থেকে 8 মিনিটের মতন ভেজে নিয়েছি। কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে জানবেন ডিমের পুরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটি আমি মিক্সিং বয়েলের মধ্যে তুলে রেখে দিলাম। এদিকে চলুন আমি একটি মিশ্রণ রেডি করে নিই। একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতন ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ লবণ, আর 1/2 টেবিল চামচ দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে যাতে না কোনো প্রকার লাম্পস থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। দেখুন, ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি নিলাম বিস্কুটের গুঁড়ো একটি প্লেটের মধ্যে। আপনারা বিস্কুটের গুঁড়োর পরিবর্তে ব্রেড স্ক্রামও নিতে পারেন। তারপর দেখুন, ডিমের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এটাকে আরও বেশি স্পাইসি ও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পেরি পেরি মশলা, 1 টেবিল চামচ চাট মশলা, আর 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, আর ধনিয়া পাতা কোচানো ছোট ছোট করে। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা যদি বুঝতে পারেন যে ডিমের পুরটা একটু নরম ভাব রয়েছে, তাহলে এখানে 2 টেবিল চামচের মতন বিস্কুটের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপর দেখুন, আমি কিছুটা ডিমের পুর নিলাম, একটি চপিং বোর্ডের উপরে রাখলাম। একটি ছুরি দিয়ে দেখুন খুব ভালোভাবে আমি সাইজ করে নিচ্ছি। দেখুন, একটা শেপ দিয়ে দিচ্ছি। আর বলি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি ঠিক একটি শেপ দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের কাটলেটগুলো শেপ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো আকৃতির শেপ দিয়ে দিতে পারেন। এরপর একটি ডিমের কাটলেট নিলাম, বিস্কুট গুঁড়ার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপর ডিমের মিশ্রণের মধ্যে দেখুন ডুবিয়ে দিলাম আমি আরও একবার বিস্কুট গুঁড়োর মধ্যে আমি ডিমের কাটলেটটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর চপিং বোর্ডের ওপর রাখলাম। দিয়ে ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি আরও একবার সাইজ করে নিচ্ছি। আপনারা জিনিসটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি 2বার বিস্কুট গুঁড়োর মধ্যে আমি ডিমের কাটলেটটা মাখিয়েছি, আর একবার ডিমের মধ্যে। আপনারা জিনিসটা একবার লক্ষ্য করুন, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটি ছুরি দিয়ে খুব ভালোভাবে সাইজ করে নিচ্ছি। দেখুন, ছুরি দিয়ে খুব ভালোভাবে চৌকো আকৃতির একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো আকৃতির শেপে বানিয়ে নিতে পারেন ডিমের কাটলেটগুলো। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, ডিমের কাটলেটগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তেল থেকে যাতে ধোঁয়া ওঠে। দেখুন, ডিমের কাটলেটগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
দেখুন লাল লাল করে আমি প্রত্যেকটা ডিমের কাটলেট আমি ভেজে নিয়েছি। এই ডিমের কাটলেটের রেসিপিটা বাচ্চারাও দেখবেন অনেক খেতে পছন্দ করবে, আর শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে কোনো কথাই হবে না। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের কাটলেট ভেজে নিয়েছি। দেখুন ডিমের কাটলেটগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডিমের কাটলেটটা কতটা জাস্ট মুচমুচে হয়েছে। একটা কাটলেট আমি আপনাদেরকে ভেঙে দেখালাম। দেখুন বন্ধুরা, দেখুন ভিতরটা পুরো পুরে ভরপুর, জাস্ট খেতে অসাধারণ। রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।